দেশের শিক্ষা খাতের একটা বিরাট বড় খবর নিয়ে আজ কথা বলা যাক কেমন। এটা এমন একটা পরিবর্তন যা কিন্তু হাজার হাজার প্রধান শিক্ষকের জীবনে সরাসরি একটা বড় প্রভাব ফেলবে। তো চলুন আর দেরি না করে বিষয়টার একেবারে ভেতরে ঢোকা যাক। দেখুন, এই যে বেতন বাড়ার খবর, এটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যার ব্যাপার না, এর সাথে জড়িয়ে আছে মানুষের জীবন। যেমন ধরুন, নাটোরের একজন প্রধান শিক্ষক বলছিলেন এই কথাটি। তার এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় এই সিদ্ধান্তটা তাদের পরিবারের জন্য, তাদের মানসিক শান্তির জন্য ঠিক কতটা জরুরি। হ্যাঁ, খবরটা কিন্তু ১০০% সত্যি। সরকার অবশেষে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েই নিয়েছে। এটা কিন্তু তাদের বহুদিনের একটা দাবি ছিল, যা শেষ পর্যন্ত পূরণ হলো। আচ্ছা, পরিবর্তনটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে এই সংখ্যাগুলোর দিকে একটু তাকাতে হবে। দেখুন, আগে প্রধান শিক্ষকরা ছিলেন ১১তম গ্রেডে, মানে তাদের বেতন শুরু হতো ১২,৫০০ টাকা থেকে। আর এখন এখন তারা সরাসরি ১০ম গ্রেডে চলে এসেছেন, যেখানে বেসিক স্যালারি শুরু হচ্ছে ১৬,০০০ টাকা থেকে। মানে এটা শুধু একটা গ্রেড বদলানো না, এটা আসলে আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তি পাওয়ার মতো একটা ব্যাপার। বেতন তো বাড়লই, কিন্তু এর সাথে আরও একটা বিরাট বড় সম্মান যোগ হয়েছে, সেটা হলো গেজেটেড কর্মকর্তার মর্যাদা। এখন প্রশ্ন আসতে পারে, এটা আসলে কি? সহজ কথায় এর মানে হলো তাদের পদটা এখন সরকারিভাবে আরও অনেক বেশি স্বীকৃত, আরও বেশি সম্মানিত। টাকা পয়সার বাইরেও সামাজিকভাবে এটা কিন্তু বিশাল বড় একটা স্বীকৃতি। ভাবছেন কতজন শিক্ষক এই সুবিধাটা পাচ্ছেন? সংখ্যাটা কিন্তু মোটেও ছোট না। সারা দেশে মোট ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক এর সরাসরি সুবিধা পাবেন। একবার চিন্তা করুন, এত বড় একটা সংখ্যা, এই একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গভীরে একটা বিরাট ইতিবাচক ধাক্কা দেবে। কিন্তু এই যে এত বড় একটা অর্জন, এটা কিন্তু এমনি এমনি বা একদিনে চলে আসেনি। এর পেছনে একটা লম্বা সংগ্রামের গল্প আছে। এটা ছিল তাদের বহু বছরের দাবি। এর জন্য লম্বা আইনি লড়াই করতে হয়েছে, এবং শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ের মাধ্যমেই কিন্তু এই সাফল্যটা এসেছে। আর হ্যাঁ, এটা কার্যকর হবে ডিসেম্বর ২০২৫ থেকে। তো প্রধান শিক্ষকদের এই সাফল্যের গল্পটা তো আমরা জানলাম, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসে। আচ্ছা, তাদের যারা সহকর্মী আছেন, মানে সহকারী শিক্ষকরা, তাদের কি অবস্থা? চলুন এবার একটু সেদিকটা দেখি। সহকারী শিক্ষকদের ব্যাপারটা বুঝতে হলে এই টেবিলটা খুব সাহায্য করবে। দেখুন, তারা এখন আছেন ১৩তম গ্রেডে, যেখানে শুরুটা হয় ১১,০০০ টাকা দিয়ে। আর তাদের দাবিটা কি? তাদের দাবি হলো ১১তম গ্রেডে আসা, যেখানে বেতন শুরু হয় ১২,৫০০ টাকা থেকে। তার মানে এই না যে তারা বসে আছেন, তাদের দাবি আদায়ের জন্য কিন্তু আন্দোলন চলছে। এরই মধ্যে একটা প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমাও দেওয়া হয়েছে। এখন সবাই অপেক্ষা করছে জাতীয় বেতন কমিশন কি বলে সেটার জন্য। সোজা কথায় প্রক্রিয়াটা কিন্তু এখনো চলছে। তাহলে সব মিলিয়ে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে যখন একদল শিক্ষক তাদের বহুদিনের সংগ্রামের ফল পেলেন, তখন পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটা ঐক্য বা বেতনের সমতা আনার ভবিষ্যৎটা ঠিক কি, এটা নিয়ে কিন্তু আমাদের সবাইকে ভাবার আছে, তাই না?